নমস্কার বন্ধুরা, আমি নীল। তোমরা দেখছো আর.এস এডুকেশন বেঙ্গলি। সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে। তোমরা যারা আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তোমরা সকলেই জানো যে সোশ্যাল স্টাডিজে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি থেকে কোশ্চেন আসে এক্সামে। আমরা যেহেতু হিস্ট্রি ক্লাস 10টা তোমাদের প্রোভাইড করেছি, তাই আস্তে আস্তে বাকি সাবজেক্টের ক্লাস দেওয়া স্টার্ট করছি তোমাদেরকে। আগের দিন যেমন জিওগ্রাফির একটি ক্লাস করেছি, ঠিক তেমনই আজকে পলিটি ক্লাস করব। এই পলিটি সাবজেক্টের ওপর 50টি কোশ্চেন রেখেছি এই প্র্যাকটিস সেটের মধ্যে, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে তোমরা যারা এই ক্লাসে পিডিএফটি পেতে চাও, তোমরা আমাদের আর.এস এডুকেশন বেঙ্গলি টেলিগ্রামে জয়েন হতে পারো, যেখানে আমরা ক্লাস কমপ্লিট হওয়ার পর এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করে থাকি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটি তোমরা পেয়ে যাবে। আজকে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করেছেন। প্রথমে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তারপর আমার অ্যান্সারের সাথে তোমাদের নিজেদের অ্যান্সার মিলিয়ে নেবে। তাহলে তোমাদের শুধু ভিডিও দেখা হবে না, এর সাথে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। অপশন: ব্রিটিশ পার্লামেন্ট, ভারতের গণপরিষদ, ভারতের জনগণ, নাকি কোনোটিই নয়। এখানে উত্তরটা হবে ভারতের গণপরিষদ। নেক্সট, গণপরিষদ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখো। যেমন প্রথম, ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। এটিও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে সংবিধান কবে গৃহীত হয়েছিল, তখন উত্তরটা হবে 1949 সালে 26শে নভেম্বর। এবং 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। সময়কাল, অর্থাৎ ভারতের সংবিধান তৈরি হতে যে সময়টা লেগেছিল, প্রায় 2 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর। এটিও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে সংবিধানের জনক কাকে বলা হয়, তখন উত্তরটি বলবে ডক্টর বি.আর. আম্বেদকর। বর্তমানে ভারতের সংবিধানে 25টি অংশ, 468টি ধারা বা আর্টিকেল এবং 12টি তফসিল রয়েছে। নেক্সট কোশ্চেন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? অপশন: বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, বি.এন. রাও, নাকি জওহরলাল নেহরু। এখানে উত্তরটা হবে বি.আর. আম্বেদকর। বা এখানে যদি কোশ্চেনটা আসতো এভাবে যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, তখনও উত্তরটি হতো বি.আর. আম্বেদকর। নেক্সট, এই বি.আর. আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। পরীক্ষা কোশ্চেন এইভাবে আসতে পারে যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল, তখন উত্তরটি বলবে বি.আর. আম্বেদকর। তিনি ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, অর্থাৎ বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? অপশন: 9 ডিসেম্বর 1945, 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, নাকি 9 ডিসেম্বর 1946। পলিটির যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সালগুলো আছে, ওই সালগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, কারণ এই সাল থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় দেখা যায়। এখানে উত্তরটা হবে 9 ডিসেম্বর 1946। নেক্সট, গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন পরিকল্পনার সুপারিশে এবং এর প্রধান কাজ ছিল ভারতের জন্য একটি সংবিধান তৈরি করা। তাহলে গণপরিষদের কাজ ছিল সংবিধান তৈরি করা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি। অনেকবার কোশ্চেন আছে যে গণপরিষদের সভাপতি কে ছিলেন, তখন উত্তরটি বলবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং প্রথম অস্থায়ী সভাপতি ছিল ডক্টর সচিদানন্দ সিনহা। একটি স্থায়ী সভাপতি মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং একটি অস্থায়ী সভাপতি মনে রাখবে ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন, ভারতে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়। অপশন: জুলাই 1947, আগস্ট 1947, জুলাই 1948, নাকি জুলাই 1950। এখানে উত্তরটা হবে জুলাই 1947। নেক্সট, জাতীয় পতাকার নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই কোশ্চেনটিও পরীক্ষায় অনেকবার দেখা গেছে যে জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করেছিলেন, তখন উত্তরটি বলবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকা দিবস প্রতি বছর 22শে জুলাই তারিখে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল? অপশন: 9 জন, 11 জন, 7 জন, নাকি 13 জন। এখানে উত্তরটা হবে 7 জন। নেক্সট, এই খসড়া কমিটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর এবং খসড়া কমিটি 29শে আগস্ট 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভার প্রথম দিনে সভাপতিত্ব করেছিলেন। অপশন: সচিদানন্দ সিনহা, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, নাকি রাজেন্দ্র প্রসাদ। এখানে উত্তরটা হবে সচিদানন্দ সিনহা। নেক্সট, গণপরিষদের প্রথম সভা 1946 সালে 9 ডিসেম্বর নয়াদিল্লির সংবিধান হলে অনুষ্ঠিত হয়। এটিও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? এই উত্তরটা আমি একটু আগেই বললাম। অপশন: 2 বছর 7 মাস 23 দিন, 2 বছর 6 মাস 10 দিন,
3 বছর 11 মাস 5 দিন, 2 বছর 11 মাস 18 দিন। এখানে উত্তরটা হবে 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট, গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশন রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, নাকি কোনোটি নয়। এখানে উত্তরটা হবে রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন? অপশন মহাত্মা গান্ধী, এম এন রায়, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু। এখানে উত্তরটা হবে এম এন রায়। মানবেন্দ্রনাথ রায়ের শর্ট ফর্ম লেখা আছে এখানে এম এন রায়। অর্থাৎ সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রায় হরপে এম এন রায়। নেক্সট, এই মানবেন্দ্রনাথ রায় ছিল কমিউনিস্ট আন্দোলনের জনক। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? অপশন 3 ডিসেম্বর, 5 নভেম্বর, 26 নভেম্বর, নাকি 26 অক্টোবর। এখানে উত্তরটা হবে 26 নভেম্বর। নেক্সট, ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এটাও কোশ্চেন আছে এইভাবে যে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? তখন উত্তরটি বলবে ভারতের। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক বা রচয়িতা হলেন? অপশন বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, নাকি রাজেন্দ্র প্রসাদ। এই কোশ্চেনটা আমি ভিডিওতে অনেকবার বলে ফেললাম, এটা আশা করি তোমরা সকলে পারবে। উত্তরটা হবে বি আর আম্বেদকর। নেক্সট, এই বি আর আম্বেদকরের পুরো নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর। এটা মনে রাখবে। ডক্টর বি আর আম্বেদকরের লেখা বিখ্যাত গ্রন্থের নাম হলো অ্যানাহিলেশন অফ কাস্ট। নেক্সট, ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল? অপশন দিল্লি, কলকাতা, শ্রীনগর, দেরাদুন। এই কোশ্চেনটির উত্তর তোমরা অনেকেই জানো না, এখানে উত্তরটা হবে দেরাদুন। নেক্সট, ভারতীয় সংবিধানের মূল হস্তলিখিত সংস্করণটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা লিখেছিলেন। নামটি মনে রাখবে, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। নেক্সট কোশ্চেন দেখে নেব, গণপরিষদের প্রথম সভার সদস্য রূপে উপস্থিতি ছিলেন কতজন? অপশন 207 জন, 211 জন, 307 জন, নাকি 444 জন। এখানে উত্তরটা হবে 207 জন। এবং মনে রাখবে গণপরিষদের প্রথম সভার সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। নেক্সট, ভারতীয় সংবিধানে আত্মা বলা হয়? অপশন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে, মৌলিক অধিকারকে, নাকি কোনোটিই নয়। এখানে উত্তরটি হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। নেক্সট, প্রস্তাবনা শুরু হয় আমরা ভারতের জনগণ এই কথা দিয়ে, এবং ভারতের সংবিধানের প্রস্তাবনা মূলত জওহরলাল নেহরু রচনা করেন। নেক্সট কোশ্চেন দেখে নেব, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল কোন বছরে? অপশন 1978 সালে, 1977 সালে, 1979 সালে, নাকি 1976 সালে। এখানে উত্তরটা হবে 1976 সালে। নেক্সট, 1976 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত 3টি শব্দ হল সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। এবং 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দ দুটি এবং অখণ্ডতা শব্দটিকে জাতির ঐক্যর সাথে যুক্ত করা হয়েছিল। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর অর্থ হলো? অপশন ঈশ্বরবিহীন রাষ্ট্র, সর্বধর্ম বিরোধী, সর্বধর্মের সহানুভূতিশীল, নাকি সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। এখানে উত্তরটি হবে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? অপশন ইতালি, কানাডা, মার্কিন, নাকি জাপান। এখানে উত্তরটা হবে মার্কিন, অর্থাৎ আমেরিকা। নেক্সট, এই যে তোমরা এখনই দেখলে প্রস্তাবনাটা ঠিক যেমন আমেরিকা থেকে গ্রহণ করা হয়েছিল, ঠিক তেমনই অনেক দেশ থেকে অনেক কিছু গ্রহণ করা হয়েছিল। যেমন রাশিয়া থেকে গ্রহণ করা হয়েছিল মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক তেমনই জাপান থেকে গ্রহণ করা হয়েছিল সুপ্রিম কোর্টের গঠন। অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করা হয়েছিল যৌথ তালিকা এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক। দক্ষিণ আফ্রিকা থেকে গ্রহণ করা হয়েছিল সংবিধান সংশোধন পদ্ধতি। নেক্সট কোশ্চেন দেখে নেব,
প্রজাতন্ত্রের অর্থ হলো চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে অপশন জনগণের হাতে, মন্ত্রীদের হাতে, বিজয়ী দলের হাতে, নাকি কোনোটিই নয়। এখানে উত্তরটা হবে জনগণের হাতে। এবং তোমরা সকলেই জানো ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? অপশন 3বার, 2বার, 1বার, নাকি 4বার। এখানে উত্তরটা হবে 1বার। এই সংশোধনে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ হয়েছিল। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনায় একবারই সংশোধিত হয়েছিল, যেটি হয়েছিল 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা। তাহলে সালটা এবং কততম সাংবিধানিক সংশোধনীর দ্বারা, এই দুটি তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতে এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল? অপশন ইংল্যান্ড থেকে, জাপান থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে। এখানে উত্তরটা হবে ইংল্যান্ড থেকে। নেক্সট, এক নাগরিকত্ব বলতে বোঝায় একজন ব্যক্তির একটি মাত্র রাষ্ট্রে আইনি স্বীকৃতি ও সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সুযোগ সুবিধা ভোগ এবং দায়িত্ব পালনের অধিকার। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? এই কোশ্চেনটি তোমাদের চেনা চেনা লাগবে, কারণ আমি প্রথমে এই কোশ্চেনের উত্তরটি বললাম তোমাদের। অপশন আমেরিকা, জাপান, ফ্রান্স, নাকি ভারত। এই উত্তরটি তো তোমরা সকলেই পারবে, এখানে উত্তর হবে ভারত। নেক্সট কোশ্চেন, কয়টি মৌলিক অধিকার সংবিধানে দেওয়া হয়েছে? অপশন 7টি, 4টি, 6টি, নাকি 9টি। এখানে উত্তরটা হবে 6টি। নেক্সট, 6টি মৌলিক অধিকার বা প্রধান অধিকার, যেমন সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? অপশন 9টি, 10টি, 12টি, নাকি 11টি। এখানে উত্তরটি হবে 12টি। এবং মনে রাখবে প্রথমে 8টি তফসিল ছিল। নেক্সট, এই তফসিলগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, বেতন, শপথ, রাজ্যসভার আসন সংখ্যা, তফসিলি উপজাতি এলাকা, ক্ষমতা, ধর্মীয় ও প্রশাসনিক বিষয়, দলত্যাগ বিরোধী আইন এবং সংবিধানের সংশোধনীর বিষয় অন্তর্ভুক্ত করে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? অপশন ঠাকুরদাস, অস্টিন, কে মুন্সি, নাকি দুর্গাদাস। এখানে উত্তরটি হবে ঠাকুরদাস। নেক্সট, কতগুলি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত আছে? অপশন 10টি, 11টি, 12টি, নাকি 15টি। এখানে উত্তরটি হবে 11টি। এবং একটু আগেই তোমাদেরকে বললাম যে মৌলিক অধিকার হবে 6টি এবং মৌলিক কর্তব্য 11টি। এই দুটি গন্ডগোল করবে না, একটি কর্তব্য এবং একটি অধিকার। নেক্সট, ভারতীয় সংবিধানের 51 ক অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি বর্ণিত আছে। এটি সংবিধানের 4র্থ অংশে অন্তর্ভুক্ত, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্যর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? কোন দেশ থেকে কি কি গৃহীত হয়েছে ওই পয়েন্টে এই উত্তরটা ছিল। অপশন আমেরিকা, রাশিয়া, কানাডা, নাকি ইংল্যান্ড। এখানে উত্তরটি হবে রাশিয়া। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? অপশন 14 নম্বর ধারায়, 19 নম্বর ধারা, 20 নম্বর ধারা, নাকি 21 নম্বর ধারা। এখানে উত্তরটি হয়ে যাবে 14 নম্বর ধারায়। নেক্সট, মৌলিক অধিকারগুলো সংশোধনের ক্ষমতা যার হাতে রয়েছে? অপশন রাষ্ট্রপতি, লোকসভা, সুপ্রিম কোর্ট, নাকি সংসদ। এখানে উত্তরটি হয়ে যাবে সংসদ। নেক্সট, ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। এবং তোমাদের সুবিধার্থে রাজ্যসভার ব্র্যাকেটে উচ্চকক্ষ এবং লোকসভার ব্র্যাকেটে নিম্নকক্ষ বলেছি, কারণ রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয় এবং লোকসভাকে নিম্নকক্ষ বলা হয়। এবং অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসে এইভাবে যে ভারতের সংসদ কি নিয়ে গঠিত, তখন উত্তরটি বলবে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুযায়ী সম্পত্তির অধিকার হলো একটি। অপশন মৌলিক অধিকার, আইনগত অধিকার, প্রাকৃতিক অধিকার, নাকি অর্থনৈতিক অধিকার। এখানে উত্তরটি হবে আইনগত অধিকার। কিন্তু এই সম্পত্তির অধিকার প্রথমে মৌলিক অধিকার ছিল, তখন মৌলিক অধিকার ছিল 7টি,
কিন্তু পরে এটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং এটি আইনগত অধিকারে পরিণত করা হয় এবং তারপর থেকে মৌলিক অধিকার হয়েছে 6টি। নেক্সট, এই যে আমি যেটি বললাম ওটাই এখানে লেখা আছে। 1978 সালে সংবিধানের 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। সালটা মনে রাখবে, 1978 সাল, এবং কততম সংশোধনী? 44তম সংশোধনী, এবং এটিকে একটি সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয়। তাহলে এটা ভালোভাবে মনে রাখবে, সাল এবং কততম সংশোধনী। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকারের অভিভাবকের দায়িত্ব কারা রয়েছেন? যেমন আমাদের অভিভাবক হচ্ছে বাবা মা, তেমনি মৌলিক অধিকারের অভিভাবক রয়েছে। অপশন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল আদালত, নাকি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট? এখানে উত্তরটা হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। যেমন আমাদের বাবা মা, তেমনি ঠিক মৌলিক অধিকারেরও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, সংবিধানের প্রারম্ভে কতগুলি মৌলিক অধিকার ছিল? অপশন 6টি, 5টি, 9টি, নাকি 7টি? প্রারম্ভে অর্থাৎ প্রথমে কয়টি ছিল, অর্থাৎ এখন বলেনি কিন্তু। এখানে উত্তরটা হবে 7টি। নেক্সট কোশ্চেন, আমাদের দেশে শিক্ষার অধিকার হলো? অপশন মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনগত অধিকার, নাকি সামাজিক অধিকার? এখানে উত্তরটা হবে মৌলিক অধিকার। নেক্সট, নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? অপশন রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি ভারতের প্রধান বিচারপতিকে? এখানে উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতিকে। নেক্সট, শ্রীমতী দ্রৌপদী মুর্মু হলেন বর্তমান রাষ্ট্রপতি এবং ইনি হলেন 15তম রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, সংসদে প্রতি বছর কতবার অধিবেশন অনুষ্ঠিত হয়? আমি একটু আগে কিন্তু বললাম সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। এখানে এই কোশ্চেনে অপশন আছে 1বার, 2বার, 3বার, নাকি 4বার? এখানে উত্তরটি হয়ে যাবে 3বার। নেক্সট, এই যে 3বার অধিবেশন হয় সেই অধিবেশনগুলি কি কি? প্রথমটি হয় বাজেট অধিবেশন, যেটি হয় ফেব্রুয়ারি থেকে মে মাসে। সেকেন্ড হয় বর্ষা অধিবেশন, যেটি হয় জুলাই থেকে সেপ্টেম্বরে, এবং হয় শীতকালীন অধিবেশন, যেটি হয় নভেম্বর ডিসেম্বরে। তাহলে অধিবেশনগুলির নাম মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? অপশন 4 বছর, 6 বছর, 3 বছর, নাকি 5 বছর? এখানে উত্তরটি হয়ে যাবে 6 বছর। তাহলে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল 6 বছর। নেক্সট, এবং এর সাথে মনে রাখবে লোকসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ 5 বছর, রাজ্যসভার 6 বছর এবং লোকসভার 5 বছর। এই দুটি নিয়ে তোমাদের যাতে গন্ডগোল না হয়ে যায়, ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? অপশন 14 দিন, 6 মাস, 8 মাস, নাকি 1 বছর? এখানে উত্তরটি হবে 14 দিন। নেক্সট, অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট উপস্থাপনার পর লোকসভাতে অর্থ বিল পেশ করেন। নেক্সট, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হল? অপশন 10 জন, 12 জন, 50 জন, নাকি 15 জন? এখানে উত্তরটি হয়ে যাবে 15 জন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করেন? অপশন ভারতের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, নাকি লোকসভার স্পিকার? এখানে উত্তরটি হয়ে যাবে ভারতের প্রধান বিচারপতি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির শূন্যপদ অবশ্যই পূরণ করতে হবে। অপশন 90 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, নাকি কোনোটিই নয়? এখানে উত্তরটা হবে 6 মাসের মধ্যে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? অপশন ডক্টর এস রাধাকৃষ্ণন, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, নাকি জওহরলাল নেহরু? এখানে উত্তরটা হবে ডক্টর এস রাধাকৃষ্ণন, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্য আমরা শিক্ষক দিবস পালন করি। এই কোশ্চেনটি কালকে এসআই পড়েছিল যে কার জন্য আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, তখন উত্তরটি হবে ডক্টর এস রাধাকৃষ্ণন। আমরা কবে শিক্ষক দিবস পালন করে থাকি? 5 সেপ্টেম্বর। নেক্সট, এবং কিছুদিন আগে আমাদের উপরাষ্ট্রপতি চেঞ্জ হয়েছে এবং যিনি এখন হয়েছেন তিনি হলেন সিপি রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন, ভারতের রাজ্যপালকে নিয়োগ করেন? অপশন মন্ত্রিসভা, ভারতের প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, নাকি ভারতের রাষ্ট্রপতি? এখানে উত্তরটা হবে ভারতের রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে? অপশন অন্ধ্রপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, নাকি তামিলনাড়ু?
এখানে উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, এবং তোমরা মনে রাখবে ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। সেই রাজ্যগুলি কি কি? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। এই 6টি রাজ্য কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এইভাবে অপশন দিয়ে দেয়, দিয়ে বলে যে এটির মধ্যে কোন রাজ্যে আছে বা কোন রাজ্যে নেই। তখন তোমাদের এগুলো মনে রেখে উত্তরগুলো করতে হবে। নেক্সট কোশ্চেন, বিধান পরিষদের কার্যকালের মেয়াদ অপশন 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। এখানে উত্তরটি হবে 6 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? অপশন 65, 60, 70 নাকি 75? এখানে উত্তরটি হবে 65 বছর। নেক্সট, তোমরা মনে রাখবে ভারতের বর্তমান প্রধান বিচারপতি হলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। নেক্সট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন অপশন মুখ্যমন্ত্রী, বিধানসভা, রাজ্যপাল নাকি রাষ্ট্রপতি? এখানে উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি। নেক্সট, কত সালে মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন 1862 সালে, 1879 সালে, 1784 সালে নাকি 1762 সালে? এখানে উত্তরটি হয়ে যাবে 1862 সালে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট গঠিত হয় অপশন 1940 সালে, 1950 সালে, 1956 সালে নাকি কোনোটি নয়? এখানে উত্তরটি হয়ে যাবে 1950 সালে। এবং তোমরা সকলেই জানো ভারতের সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল? অপশন 1954 সালে, 1950 সালে, 1910 সালে, 1951 সালে। এখানে উত্তরটি হয়ে যাবে 1951 সালে। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশন গঠন করেন অপশন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি ভারতের প্রধান বিচারপতি? এখানে উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকে শেষ প্রশ্ন। এখানে নাম্বারটা একটু ভুল হয়ে গেছে, এখানে 50 নম্বর প্রশ্ন হতো। কত সালে তথ্য জানার অধিকার আইন পাশ হয় অর্থাৎ আরটিআই? অপশন 2002 সালে, 2004 সালে, 2003 সালে নাকি 2005 সালে? এখানে উত্তরটি হয়ে যাবে 2005 সালে। আজকে আমরা এই প্র্যাকটিস সেটের মধ্যে ইন্ডিয়ান পলিটির ওপর গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমরা এই ভিডিওর দ্বারা অনেক উপকৃত হবে। সবাই ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের লক্ষ্যের উদ্দেশ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।